কেকের ক্রিম কিভাবে পারফেক্টভাবে করবেন এই গরমে সেই টেকনিকই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে অনেকেই আছেন যারা বেকিংয়ের কাজ করেন, ক্রিমের কাজ করার সময় অনেক সমস্যা দেখা যায়, যেমন ক্রিম বারবার গলে যাচ্ছে, নিজের মন মতো অথবা কাস্টমারের মন মতো কেক বানাতে পারছি না। আর আমরা যারা বেকিংয়ের কাজ করি আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে কেকের ডিজাইনটা সুন্দর করার জন্য, যেন আমার কাস্টমার দেখলে কেকটা দেখলেই খুশি হয়ে যায় যে না, ডিজাইন পারফেক্ট ছিল, যেমন টেস্ট যেমন পারফেক্ট হতে হবে, ডিজাইনটা যেমন পারফেক্ট হতে হবে, সেটা নিয়ে কাস্টমারের থেকেও কিন্তু বেশি চিন্তায় আমরা থাকি। আর আমি অনেক ক্রিমই চেঞ্জ করেছি, ভাবলাম যে হয়তো বা ক্রিমে কোনো প্রবলেম আছে যার কারণে ক্রিমের এই অবস্থা হয়। আসলে কি, এখন যা গরম, এই গরমের কারণে এতটাই সমস্যা করে বেকিংয়ের কাজ করতে, সেটা আমি বলে বোঝাতে পারছি না, যারা শুধু বেকিংয়ের কাজ করেন তারাই জানেন। আচ্ছা, কিভাবে আপনারা পারফেক্ট ক্রিমটা করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে, আমরা যে রুমে ক্রিমটা বিট করব এই রুমের ফ্যানটা অফ রাখবো, আর 5 থেকে 7 মিনিট বিট করার পর 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আবার 10 মিনিট ক্রিমটা বিট করে আমরা 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে আমাদের ক্রিমটা পারফেক্ট হবে। এরপর দেখা যায় আমরা যখন ক্রিমে কালার ইউজ করি তখনও ক্রিমটা একটু গলে যায়, তখনও আপনি কালার মিক্স করে ফ্রিজে 5 থেকে 10 মিনিট রেখে কাজ করলে একদম পারফেক্টলি কাজটা হবে। আর এই সুন্দর কেকটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে হীরা মুক্তার ডেজার্ট কুইন পেজে গিয়ে নক দিলে এই সুন্দর কেকটি পেয়ে যাবেন।